হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা 3 টিয়ার কেক শেয়ার করব। কেকটা ছিল টোটাল আমার 4 পাউন্ডের। আমি নিচের টিয়ারটা রেখেছিলাম 2 পাউন্ড, আর যেটা রাখছি এটা ছিল 1 পাউন্ড। তার উপরে যেটা রাখবো সেটাও ছিল 1 পাউন্ড। মানে টোটাল 4 পাউন্ডটা আমি ভাগ করে নিয়েছি, হয়তো পাউন্ডে একটু কম বেশি, কিন্তু টোটালে এটা 4 পাউন্ড ছিল। যেহেতু আমি একসঙ্গে বেক করেছি আপনাদের সুবিধার জন্য, ওই জন্য আমি বললাম যে 2 পাউন্ড 1 পাউন্ড 1 পাউন্ড। আমি কতগুলো মোটা ধরনের স্ট্র ব্যবহার করেছি এখানে, ডাবল বলে এগুলো দিলে কেক সাপোর্ট পায় আর কি, যত দূরেই নিয়ে যাক না কেন। উপরের টিয়ারের ভারে মানে নিচের টিয়ারটা যেন কোনোভাবে খারাপ না হয়ে যায়, সেই জন্য আমরা এগুলো ব্যবহার করি। অনেকেই দেখেছি আমি এখানে উডেন স্টিক ব্যবহার করেন, তবে আমার মতে সেগুলো ঠিক নয়। হঠাৎ করে কোনো রকম বিপদ হয়ে যেতেই পারে। আর যেহেতু এগুলো স্ট্র, এগুলো অতটা ঝুঁকি থাকে না আর কি। আমি 3টে টিয়ার সেট করে নিয়ে এখানে বর্ডারটা করে নিচ্ছি। আমি ছোট সাইজের স্টার নজেল নিয়েছি, এখানে নূর 11ও নিতে পারেন। একইভাবে 3টে টিয়ারে সেম বর্ডার আমি করে নিলাম। আর এটা হচ্ছে একটা ছোট লিফ নজেল, যেটা দিয়ে আমি ফ্রিল বানাচ্ছি। লিফ নজেল দিয়েও সুন্দর করে ফ্রিল বানানো যায়। এর আগে আমি যতবার শেয়ার করেছি পাইপিং ব্যাগটা কেটে নিয়ে সেটা দিয়ে করেছি, আর এটা হচ্ছে আমি লিফ নজেল দিয়ে করছি। আমি কিন্তু সিম্পল টেনে তুলছি না, একটু করে কাঁপিয়ে কাঁপিয়ে তারপরে তুলছি, যাতে ডিজাইনটা আর একটু ভালো আসে। তো নতুনদের জন্য একটু সমস্যা হবে, সেক্ষেত্রে বলবো একদম সিম্পল পাইপিং ব্যাগটা কেটে নেবেন, নিয়ে রাউন্ড রাউন্ড শেপেও এটা করলে দেখতে ভালো লাগে আর কি। আচ্ছা, এইটা হচ্ছে আমি রেড কালার মিক্সড করেছি ক্রিমের সঙ্গে, ছোট ছোট করে গোলাপ করছি। আর এখানে ছোট স্টার নজেল নিয়েছি। রেড কালারটা আমি খুব বেশি দিইনি, কয়েক ড্রপসই দিয়েছি, যাতে একটু রেড লাগে আর কি। কেননা আমি কখনোই চাই না যে খুব বেশি রেড করতে আর কি। প্রপার রেডটা আনতে গেলে প্রচুর কালার দিতে হয়, যদিও কালারগুলো ফুড কালার, তবুও আমি যতটা পারি অ্যাভয়েড করি কালার। কয়েকটা রোজ বানাবো, এখানে বড় সাইজের রোজ নজেল নিয়েছি, মানে নূর 11 আমি যেটা ব্যবহার করছি সেইটা দিয়েই ফুলগুলো বানিয়ে নিচ্ছি। যখনই এরকম বড় ধরনের কোনো কেকের অর্ডার আসবে, সবসময় চেষ্টা করবেন ফাইনালাইজিং করে অন্তত 3-4 ঘন্টা ফ্রিজে রেখে কেকটা পুরোপুরি ঠান্ডা করতে। কেননা এতে অনেক সমস্যা হয়, সঙ্গে সঙ্গে টিয়ারগুলো সেট করতে গেলে একদম নিচের টিয়ারটা একটু বসে যেতে পারে, বা নিয়ে যাওয়ার সময় স্লিপ করতে পারে, অনেক কিছু সমস্যা হয় আর কি। সেই কারণে সব রকমের সাবধানতা অবলম্বন করাই ভালো। ভালো করে ঠান্ডা করে তারপরে সেট করবেন। আমি কতগুলো পাতা বানিয়ে নিচ্ছি। এখানে পাইপিং ব্যাগটা আমি ভি শেপ করে কেটে নিয়েছি, নিয়ে ছোট্ট ছোট্ট করে একটা করেই পাতা দেব, খুব বেশি না। কেকটা হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে এত সুন্দর ছিল, মানে সামনাসামনি না দেখলে বোঝা যায় না। খুব সুন্দর একটা কেক ছিল আর কি। পরে আমি অফ ক্যামেরায় নামটা লিখেছিলাম, সেটা আর আমার দেখানো হয়নি। যাই হোক, যতটা আপনাদের শেয়ার করা আমার প্রয়োজন আমি ততটাই করলাম। আশা করি এতে কোনো অসুবিধা হবে না, অনেকটাই সুবিধাই হবে। আমার চ্যানেলে আরও বিভিন্ন 2 টিয়ার 3 টিয়ারের কেক আছে, সেগুলো দেখতে পারেন। অনেক টিপস এবং ট্রিক্সের সঙ্গে আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।